আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব চিকেন বোনা খিচুড়ি। তো বন্ধুরা, আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে আমাদের প্রতিটা রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। তার মধ্যে দিয়ে দিব 250 গ্রাম মুগ ডাল। আমরা ডালটাকে অল্প আছে ফ্রাই করে নেব। তো আমাদের ডালটা ফ্রাই হয়ে গেছে। আমরা যখন দেখবো ডালটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসছে, তখন দেখবো যে আমাদের ডালটা ফ্রাই হয়ে গেছে। এটাকে বেশি ফ্রাই করে কালা করা যাবে না, তাহলে খিচুড়ির স্বাদটা তিতা হয়ে যাবে। এখন আমরা তার সাথে দিয়ে দিব 150 গ্রাম মসুরির ডাল। মসুরির ডালটাকে ফ্রাই করার প্রয়োজন নেই। তারপর আমরা আমাদের ডালটাকে উঠিয়ে নিব। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি পাতিল। তার মধ্যে দিয়ে দিব 200 গ্রাম তেল। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব আধা কেজি পেঁয়াজ। আমরা পেঁয়াজটাকে ছোট করে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিব তার সাথে 7 পিস কাঁচামরিচ, দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে। এখন আমরা আমাদের পেঁয়াজটার সাথে দিয়ে দিব 5 টুকরা দারচিনি, দিয়ে দিব 10 পিস এলাচি, দিয়ে দিব 12 পিস লং, দিয়ে দিব 2টা স্টার মশলা, দিয়ে দিব 15 পিস গোলমরিচ ও দিয়ে দিব 3 টুকরা তেজপাতা, যেগুলোকে আমরা ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব 3 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আমাদের পেঁয়াজ মশলাটা ফ্রাই হয়ে গেছে। তো এখন আমরা দিয়ে দিব 3 টেবিল স্পুন বিরিয়ানি মশলা, দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, দিয়ে দেব 2 টেবিল স্পুন কারি পাউডারের গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া ও দিয়ে দেব 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া। এখন আমরা তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম পানি। তারপর আমরা আমাদের মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমরা নিয়েছি 2.5 কেজি মুরগির মাংস, যেটাকে আমরা খুব সুন্দর করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি এবং ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমরা আমাদের ফ্রাই করা মশলাটার সাথে দিয়ে দিব আমাদের এই মুরগিটা। এখন আমরা আমাদের এই মুরগিটাকে খুব সুন্দর করে 20 মিনিটের জন্য ভালো করে কুক করে নেব। তো আমরা আমাদের মুরগিটাকে প্রত্যেক 5 মিনিট পর পর একটু নেড়ে দেব, যাতে করে নিচে থেকে না লেগে যায়। তারপর এটাকে ঢাকনা দিয়ে দিব। তো আমাদের মুরগিটা রান্না হয়ে গেছে। এখন আমরা তার উপর থেকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। তারপর এটাকে মুরগিটার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। এখানে আমরা মুরগিটা রান্না করতে কোনো পানির ব্যবহার করিনি, মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই। তার মধ্যে দিয়ে দিব 50 গ্রাম ঘি ও তার সাথে দিয়ে দিব 100 গ্রাম পেঁয়াজ। তো দিয়ে দিব এখন আমরা তার সাথে 3 টুকরা দারচিনি, দিয়ে দিব একটা স্টার মশলা, দিয়ে দিব 2 পিস তেজপাতা ও দিয়ে দিব 5 পিস এলাচি, দিয়ে দিব 10 পিস গোলমরিচ ও দিয়ে দিব 8 পিস লং। এখন আমরা তার সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। তো এখানে আমরা নিয়েছি 1 কেজি চাউল, সাথে দিয়েছি আরো ডালগুলো যেগুলো আমরা ফ্রাই করেছি। এগুলোকে ওয়াশ করে আমরা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন আমরা আমাদের চাল এবং ডালটাকে ফ্রাই করে নেব। এখানে চাউলের সাথে ডালের পরিমাণটা চাল যতটুকু নেবেন তার অর্ধেক নিলে ভালো হয়। আমরা আমাদের এই চাউলটাকে অল্প আছে
10 মিনিটের জন্য ফ্রাই করে নেব। তো আমাদের চালটা 10 মিনিট প্রায় হয়ে গেছে। চালটা থেকে খুব সুন্দর একটা গ্রান বেরিয়ে আসছে। তো এখন আমরা আমাদের ফ্রাই করে রাখা চালটাকে দিয়ে দিব আমাদের মুরগিটার সাথে। তারপর আমরা দিয়ে দিব কিছু কিশমিশ আমাদের চালটার উপর থেকে। এখন আমরা আমাদের চালটাকে আমাদের মুরগিটার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। তারপর আমরা তার সাথে দিয়ে দিব গরম পানি। গরম পানিটা দেওয়ার পর খুব ভালো করে সবগুলো মশলা এবং চাল মুরগিটাকে মিক্স করে নেব। এবং এ পর্যায়ে আমরা আমাদের লবণটাও চেক করে নেব। এখানে আমরা চাউলের মধ্যে পানির পরিমাণটা দিয়েছি চাউল থেকে আধা ইঞ্চি উপর পর্যন্ত। তো এখন আমরা দিয়ে দিব তার উপর থেকে কিছু জয়িত্রী, তাতে করে আমাদের বিরিয়ানিটার গ্রানটা খুব সুন্দর আসবে। তারপর এটাকে আমরা ঢাকনা দিয়ে কুক করব 25 মিনিটের জন্য। তো বন্ধুরা আমাদের 25 মিনিট হয়ে গেছে। আমাদের খিচুড়িটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের চুলাটাকে বন্ধ করে দেব। তো আমরা এখন উপর থেকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন কমেন্টের মাধ্যমে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।